ও আপনি দুধ এনেছেন? জি আপা। দেন দুধটা দেন। জি আপা। আপা আজকে তো মাসের শেষ দিন, তো আমার বিলটা দিলে একটু ভালো হতো। আপনার দুধের দাম কত হয়েছে? আপা আমার দুধের দাম হচ্ছে 1200 টাকা। 1200 টাকা? আমি না আপনাকে বলছি কি যে 2 দিন দুধ ফেটে গেছে, সেই 2 দিনকে বাদ দিয়েছেন? না আপা, ওই 2 দিনের বাদ দিয়ে 1200 টাকা হয়েছে। আমি তো শুধু 2 দিনের কথা বলেছি, আরো কয়েকটা দিন দুধ ফেটে গেছে, আমি তো সেগুলোর কথা বলিনি। আমার তো দুধ এভাবে ফেটে যাওয়ার কথা না আপা। এর আগেও তো কেউ আমাকে কোনো কমপ্লেন করেনি। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? এই নাও 800 টাকা, পরে বাড়িয়ে দিব। তুমি একটু ভেতরে আসো তো। কি ব্যাপার আপা, আজকে আমাকে বাসার ভিতরে রাখলেন? এই লাইন আপনার দুধ। আজকে থেকে তোমাকে আর দুধ দিতে হবে না, আমি অনলাইন থেকেই দুধ নিব। অনলাইনে নাকি সস্তায় দিচ্ছে এবং একটার সাথে আরেকটা ফ্রি দিচ্ছে, বুঝতে পেরেছো? তোমার দুধের দামও বেশি, আবার ফেটেও যাচ্ছে, সেক্ষেত্রে আমার অনেক লস হয়ে যাচ্ছে। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি অনলাইন থেকেই দুধ নিব। আপা আমি অনেক কষ্ট করে অনেক দূর থেকে দুধ নিয়ে আসি, দয়া করে আমার পেটে লাথি মেরেন না। আপা আপনার কাছে কিছু দুধ বিক্রি করে আমার সংসার চলে। আপনি যদি আমার কাছ থেকে দুধ না নেন ম্যাডাম, তাহলে আমার একটা কাস্টমার কমে যাবে। আপা আপনি যেসব অনলাইন থেকে দুধ অর্ডার করছেন ওইসব দুধে অনেক ভেজাল আছে, আর ওইসব দুধ খেলে আপনার অনেক ক্ষতি হবে। সেজন্যই আপা আপনি আমার কাছ থেকে দুধ নেন, বিনিময়ে আমি কিছু টাকা কম রাখবো। শোনো, আমি শিক্ষিত মানুষ, আমি তোমার থেকে অনেক ভালো বুঝি কোনটা ভালো কোনটা খারাপ, আমাকে জ্ঞান দিতে এসো না। আমি বললাম তো আমি তোমার কাছ থেকে আর দুধ নিব না, তুমি এখন যাও। আপু কি হয়েছে? তুমি দুধওয়ালার সাথে এরকম ব্যবহার করলে কেন? ওর দুধ তো অনেক ভালো ছিল। ছোট ছোটর মতো থাকো, বেশি পাকনা হও না। আর তোমাকে না বলছি মন দিয়ে পড়াশোনা করতে, যাও পড়াশোনা করো। কিরে কি হয়েছে? আপু আমার না অনেক পেট ব্যথা করতেছে। কালকে অনলাইনের ওই দুধ খাওয়ার পর থেকে পেট ব্যথা করতেছে। আমি তোমাকে বলেছিলাম যে ওই দুধওয়ালার দুধই আমাকে খাও, দুধে কোনো ভেজাল ছিল না। অনলাইন দুধ খাওয়ার জন্য আমার প্রচুর পেট ব্যথা করতেছে। চুপ, বেশি বুঝিস না। কোথায় বাইরে বাজা পোড়া খেয়েছিস, খেয়ে বলছিস কি যে দুধের দোষ, তাই না? দাঁড়া ডাক্তারকে ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? আঙ্কেল আমি বর্ষা বলছিলাম। হ্যাঁ বুঝতে পেরেছি, বলো। বিষয় হচ্ছে আমার ছোট ভাই, ওর প্রচন্ড পেট ব্যথা করছে, ছটফট করছে, তো একটু আসলে খুব ভালো হতো। শুধু কি পেট ব্যথা করছে, বমি টমি করেছে? হ্যাঁ, 2-1 বার বমিও করেছে। সাধারণত এরকম হলে ফুড পয়জনের কারণেই হয়। ওর তো ফুড পয়জন হওয়ার কথা না, ও তো বাইরের কোনো খাবার খায় না। তাহলে ও কি কি খায় একটু বলেন তো সারাদিনে? সবসময় তো বাসার খাবারই খায়, কিন্তু আমি কয়েকদিন হলো অনলাইন থেকে দুধ কিনে খাওয়াচ্ছি রাত্রের বেলা করে। এই কারণে আপনার ভাইয়ের ফুড পয়জনিং হয়েছে। অনলাইনে দুধগুলো কেমিক্যাল দিয়ে তৈরি, অনেক টেস্টি হয়, কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এখন থেকে আর এইসব অনলাইনে দুধ বাসায় কিনে খাওয়াবেন না। আর আপনার ভাইকে আপাতত স্যালাইন খাওয়ান, ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আসলে আমারই ভুল হয়েছে, অনলাইন থেকে দুধ কিনে খাওয়ানো তোকে মোটেও ঠিক হয়নি।